গুড মর্নিং এভরিওয়ান। খুব সুন্দর একটা শিশির ভেজা সকাল। তো ঘুম থেকে উঠেই বাড়ির পিছনের দিকে এসে দেখি আজকে কি পরিমাণে কুয়াশা পড়ছে। প্রত্যেক দিন তো শীত পড়েই আজকে দেখো সকালবেলা উঠে এত পরিমাণে শীত পড়ছে, কিছু দেখাই যাচ্ছে না দূরের জিনিস, কিন্তু দেখতে দারুণ লাগছে, তাই না? তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। এবছরের শীতকালে আজকে প্রথমবার এত পরিমাণে শীত পড়ছে সকাল সকাল। প্রত্যেক দিন তো পড়েই, কিন্তু আজকে একটু বেশি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে শীতের অনুভব নিয়ে চলে আসলাম ঘরে। কাজকর্মগুলো তো সারতে হবে, তো সবার প্রথমে বিছানাটাই গুছিয়ে নিচ্ছি। ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা অনেক অনেক ভালো আছি। তো এই যে সকালবেলাকার কাজকর্মগুলো সব কমপ্লিট করলাম। আর ওইদিকে বাজার করে নিয়ে এসেছে মাছ, তারপরে পালং শাক, বেগুন আর টমেটো। তো ওইদিকে পিছনের দিকে বসে মাছগুলো কাটছে। এই দেখো কি সুন্দর টাটকা টাটকা পালং শাক। সেদিনও নিয়ে এসেছিলো পালং শাকগুলো, খুব সুন্দর ছিল, সেদিনকারগুলো খুব ভালো লেগেছে। তাই আজকে ওকে আবার বলেছি পালং শাক আর ধনিয়া পাতা নিয়ে আসতে। এই যে ধনিয়া পাতা আর পালং শাক, ধনে পাতা, আর এখানে হচ্ছে বেগুন, টমেটো, পেঁয়াজ, এগুলো নিয়ে এসেছে। ও বসে মাছগুলো কাটছে। বানাবো চা খাবা? একটু বানাই, ওদিকে ভাত বসে দিতে লাগবে একটু পরে। হ্যাঁ, সকালবেলা উঠে একটু চা না খেলে ভালো লাগে না, আমার তো অভ্যাস হয়ে গিয়েছে। চলো একটুখানি চা বানিয়ে নিয়ে চাটা খেয়ে একটু দেরি করে রান্নাটা করে নেবো। বেগুন কেটে দিয়ে দাও। না, আমি কাটি। তুমি মাছ কেটে দিছো, এটাই যথেষ্ট। তো ওই যে ও মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলো, আর আমি এখন বেগুনটা কেটে নেব। সকাল সকাল আজকে ও এক জায়গায় যাবে, তো সকাল সকাল খুব তাড়া দিচ্ছে রান্না বান্না করার জন্য। তো আমি এগুলো সব কেটে কুটে রেডি করে তারপরে রান্না করব। তো রেডি করতেও তো সময় লাগে, তাই না? ও মাছটা কেটে ধুয়ে নিয়ে আসে দিল, আর আমি এদিকে বেগুন কাটছি আর পালং শাকটা কেটে নেব। আমাদের গ্রামের সবজি মানেই একদম টাটকা তাজা সবজি। আর পালং শাকটা আমি বেঞ্চের মধ্যেই একদম কুচি কুচি করে কেটে নেব। বেঞ্চটা দেখো এখন ধোয়ার পর কিন্তু অনেকটাই পরিষ্কার লাগে। আর বেঞ্চের মধ্যে আর রং করব না গো, কারণ বেঞ্চের মধ্যে রং করলে না, রংটা কিছুদিন পর যখন অনেক দিন হয়ে যায় তখন হচ্ছে ওই কালো কালো টাইপের হয়ে যায়। আগে কিন্তু আমাদের রং করাই ছিল, রংটা বসতে বসতে আর উপরে ময়লা জমতে জমতে একদম কালো হয়ে যায়। আজকে আমি পালং শাকটা এভাবেই কেটে নিচ্ছি। আর আজকে আলু দিয়ে পালং শাক বানাবো না, কেননা আলু নেই, আলু নিয়ে আসেনিও, তাই পালং শাকটা এমনিতেই বানাবো। আর এই যে এইভাবে যে শাকটা কাটছি, আমরা যখন দিল্লিতে ছিলাম তখন কিন্তু এইভাবে কেটেই দিত দোকান থেকে নিলে। আসলে যে কোনো শাকের দোকান থেকে শাক নাও, ওদের কাছে একটা মেশিন থাকে শাক কাটার জন্য, সেখানে শাকগুলো ঢুকিয়ে দেয় আর এরকম একদম ছোট্ট ছোট্ট ঝুড়ি ঝুড়ি করে কেটে আসে। আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আমাদের বিয়ের পর থেকেই প্রথম এক টানা দুইটা বছর ওখানে থেকেছি, তো তাই কোথায় কিভাবে চলাফেরা করেছি, কি কি জিনিস কিভাবে নিয়েছি, দেখেছি, সব কিছুই চোখের সামনে সারাক্ষণ ঘুরে বেড়ায় স্মৃতি হিসেবে। তাই একটু আধটু মাঝে মধ্যে তোমাদের সাথেও শেয়ার করি। যাই হোক, বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো আর পালং শাকটা রান্না করব। তো এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার সব শাক কাটা হয়ে গিয়েছে। এখন শাকগুলো ধুয়ে নিয়ে আসতে হবে। পালং শাক খাওয়া তো অনেক উপকার, তবে প্রত্যেক দিন পাওয়া যায় না, পেতে হলে খুব সকালবেলা যেতে হয় বাজারে। তো তার আগে দেখো, এখানে সুকেস থেকে কিছু একটা খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে এক এক করে সব জামা কাপড় বের করে ফেললাম। এগুলো হচ্ছে সব শীতের জামা কাপড়, আর শীতের জামা কাপড়গুলো শীতকাল শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম। 1 বছর হয়ে গেল, আবার শীতকাল চলে আসলো, তো এখন এগুলো আবার বের তো করতেই হবে একদিন না হলে একদিন। তো আজকে যেহেতু ঝাড়াঝাড়ি করছিলাম, তো আজকেই সব জামা কাপড় বাইরে বের করে নিলাম। তার সাথে সাথে ট্রাঙ্কটাও খুলে নিলাম। ট্রাঙ্ক থেকে একটা ব্ল্যাঙ্কেট বের করলাম, আর হচ্ছে এই ট্রাঙ্কের ভিতরে অনেক ব্যাগ, তারপরে সোয়েটার, এগুলো ছিল, সব বের করে নিচ্ছি, এগুলো ধুয়ে দেবো বলে। যেহেতু এগুলো 1 বছর ধরে পরা হয় না, তো এগুলো ধুয়ে তারপরে পরতে হবে, তো সব বের করে রেখে দিলাম। আজকে তো ধুইবো না, কালকে ধুবো। এই দেখো কতগুলো শীতের জামা কাপড়, জুয়েরও অনেকগুলো। তার মধ্যে যেগুলো যেগুলো একদমই চলবে না, পরবে না, সেগুলো আমি একটা গর্ত আছে সেখানে ফেলে দিয়ে আসবো। এর মধ্য থেকে অনেকগুলো অনেক ছোট ছোট হয়ে গিয়েছে, কতগুলো পুরানাও আছে।
এইদিকে নতুনগুলো বিছানার মধ্যে রেখে দিয়ে ট্রাঙ্কটা যেহেতু খুললাম, তো ট্রাঙ্কের উপরে যে র্যাক ঝুড়িগুলো থাকে এই কয়েকদিন আগে ধুয়ে দিয়েছিলাম। তারপরে তো রান্না করতে করতে, যেহেতু এক ঘরেই রান্না খাওয়া থাকা, তো রান্না করতে করতে ধোয়া লেগে লেগে একদম কালো কালো হয়ে গিয়েছে। কৌটোগুলো আজকে আর ধুবো না, কারণ বেলা চলেই যাচ্ছে, আমাকে আবার রান্নাবান্না সারতে হবে। শুধু র্যাক ঝুড়িগুলো ধুয়ে শুকিয়ে নেব। তো নিয়ে নিলাম মগের মধ্যে জল আর সার্ফ গুলিয়ে নিলাম, আর এই যে একটা ঘষার জন্য নিয়ে নিলাম মশারির। এটা মশারির আমি কেটে বানিয়েছিলাম কোনো কিছু ঘষার জন্য। তো ভালো করে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি র্যাক ঝুড়ি দুটো। সারাটা দিনে আমাদের অনেক কাজকর্ম থাকে, তাই না? শুধু আমার না, এটা সবারই। কারণ সকাল থেকে সারাটা দিনে এই সংসারের কাজকর্ম করা, তারপরে বাচ্চাকে সামলানো, যাদের বাচ্চা আছে। তো জুইকে আবার স্নান করিয়ে দিতে হবে, আর আজকে ওর মাথাটাও একটু ধুয়ে দিতে হবে। কয়েকদিন হয়ে গেল সর্দি কাশির জন্য মাথা ধোয়াই হচ্ছে না, তার মধ্যে তেল ছিটে হয়ে আছে। গরম জল করে ওকে ভালো করে আজকে স্নান করিয়ে দেবো। এই যে এগুলো ধোয়াধুয়ি করতে যতটা কম সময়ে তোমরা দেখতেছো, তার থেকে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে। কিন্তু সবটা শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, তাই কিছু কিছু শেয়ার করি। তো চলো, র্যাক ঝুড়ি দুটো ধোয়া হয়ে গিয়েছে, এখন নিয়ে যাচ্ছি বাড়ির পিছনের দিকে। শীতকাল মানেই আমাদের বাড়িটা হচ্ছে ছায়ায় ভরা আর ঠান্ডা, কিন্তু ছায়ায় দিলে তো আর তাড়াতাড়ি শুকাবে না, তাই নিয়ে এসে রোদের মধ্যে দিয়ে দিলাম। তো কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম, এখন রান্নাবান্নাগুলো একসাথে এতগুলো মাছ ভাজা যাচ্ছিল না, ও ছোট ছোট পিস পিস করে নিয়েছে, তাই প্রথমে কয়েকটা, তারপরে কয়েকটা এরকম করে ভেজে নিলাম। আর তারপরে বেগুনটা হালকা ভেজে নিচ্ছি। মাছের ঝোলে দেওয়ার জন্য বেগুন ভেজে রেখে আমি গিয়েছিলাম মশলা বাটতে। সব মশলা শিলনোড়াতেই বেটে নিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরা, আর অন্য কিছু মশলা দেইনি। ফোড়নে দিয়ে দিলাম একটুখানি কালো জিরা। দেওয়ার পর এখানে মশলাটা, বেটে নেওয়া মশলাটা, আমি যেহেতু একসাথে মিক্স হয়ে গিয়েছে তাই একসাথেই দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে ভেজে নেব, তারপরে জল দিয়ে কষিয়ে নেব, আর তারপরে আমি বেগুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। তো মাছের ঝোল কিন্তু আমাদের একদম রেডি। এখন মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি, আর মাছের ঝোলটা নামিয়ে রেখে তারপরে আমি পালং শাকটা বানিয়ে নেব। কেমন হয়েছে বলো মাছের ঝোলটা? আমি কিন্তু সবার শেষে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর বেগুন দিয়ে মাছের ঝোলে কিন্তু আমি এখানে একটা টমেটো দিয়েছিলাম, যখন মশলাটা ভেজে নিচ্ছিলাম তখনই কেটে দিয়েছিলাম। তারপরে এই যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পালং শাকটা বানিয়ে নিচ্ছি। বোতল বোতল আর তোমার ড্রেস একদম মেসিং হয়ে গেছে। গ্লাস গ্লাস বোতলটা সেই সুন্দর না? তো এই তো ওর জন্য একদম তাড়াহুড়ো করে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া সেরে নিল। এখন ও যাচ্ছে এক জায়গায়, তার জন্য রেডি হয়ে গিয়েছে। আর বোতলটা দেখো একদম জামার সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। শ্রাবণী আন্টি যে বোতলগুলো পাঠিয়ে দিয়েছিল, আজকে ওই যে একটা নিয়ে যাচ্ছে। তো এই তো ওকে এগিয়ে দিয়ে এসে তারপরে আমি জুসনাকে স্নান করিয়ে দেবো, ওকে খাওয়াই দেবো, খাওয়াই ঘুম পাড়িয়ে দেবো। এইগুলো হচ্ছে আমার কাজ। দেরি হবে। কোটা মাছ পেতাম এলা এতক্ষণ শিখতে শিখতে।
রান্নাবান্নার কাজ সকাল সকাল হয়ে গিয়েছে, আর র্যাক ঝুড়িগুলো যে ধুয়ে রোদের মধ্যে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে। এখন এগুলো গুছিয়ে রাখতে হবে, তাই নিয়ে চলে আসলাম আর ট্রাঙ্কটার উপরে বসিয়ে রেখে এই যে কৌটাগুলো গুছিয়ে রাখছি। আর এদিকে জুসোনাকে স্নান করানো হয়ে গিয়েছে, কিন্তু খাওয়াই দেইনি এখনও। আগে এগুলো গুছিয়ে রেখে তারপরে খাওয়াই দেবো। সকালবেলা একবার খাওয়াই দিয়েছি, যখন ওর পাপা খাচ্ছিল তখনই খেয়েছে। আর এখন এগুলো গুছিয়ে রেখে তারপরে ওকে খাওয়াই দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। সময়টা কিন্তু এখন খুব তাড়াতাড়ি চলে যায়। ছোট দিনের বেলা 1-2টা কাজ করতে করতে সারাটা দিন কোন দিক থেকে যে কোন দিকে চলে যায় বোঝাই যায় না, মানে বেলাটাই চলে যায়। তো এদিকে একদিনে সব কিছু ধোয়াধুয়ি না করে শুধু র্যাক ঝুড়িগুলোই আজকে ধুয়ে দিলাম। এক এক করে সব ধুয়ে নিতে হবে। তো এই দেখো আমার গোছানো কিন্তু কমপ্লিট। এই দেখো সকালবেলা দেখেছি মাছ ধরতেছে, এখনো মাছ ধরতেছে। মাছ দেখি রাখলুম। হ্যাঁ কি কাদা। প্রীতম দেখাও মাছগুলো, দেখো কাদায় দিয়ে ভর্তি, তো দেখাই যায় না। এই যে কতগুলো মাছ, বাপরে বাপ। ওইটি বালতি তো আছে না। চলো আমি এখন আসলাম ভিডিও আপলোড দিতে। ভিডিও আপলোড দেবো, এডিট করলাম সবে, সকালবেলা থেকে টাইম পাইনি, কাজ ছিল। এখানে অনেক ল্যাটা মাছ, এইগুলো কিন্তু সবগুলোই ল্যাটা মাছ, ল্যাটা মাছের বাচ্চা, তারপরে বড় ল্যাটা মাছ সবগুলোই। গেল গেল গেল। দাঁড়া দাঁড়াও, খাটি মাছে বড় হইলে খাই রে। এগুলো বড় হইলে খাওয়া রে, কিন্তু বড় হওয়ার পাইলে কি না খাই, হাঁস খাইলে খাই। তো মাছ থাকে না, কিন্তু এইলে ইয়া তো ছাওলা খাওয়ার পাই, ছোট ছোট লাস না, ঝোল হালকা ঝোল করে। এইলে কাটালা কত কম বেশি লাগে, চোখ লাগে দেখি রে। মাপটা কেমন আছে? একটু নাচ করতে গুলো, একটু নাচ কর না। আমাদের আর্টিস্ট ম্যাডাম হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে শুধু আর্ট করবে। যখনই পড়াতে বসবো তখনই খাতা কলমটা হাতে নিবে আর এই যে আর্ট করবে। ও দেখছো কি আর্ট করছে। ও মাথার এইটুকু তো চুল, নারিয়া। এটা তুমি না, এটা কাকে আর্ট করছো? তুমি তুমি তো নাকে নলো পড়ো না, গালে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আমি বানাবো রুটি। প্রত্যেকদিন রাত্রিবেলা রুটি, জানি না কেন ইদানিং হচ্ছে আমার চোখগুলো একটু জ্বালা করে, মানে বেশি মোবাইল টোবাইল দেখলেই একদম চোখগুলো মানে কেমন যেন জ্বালা করে আর জল পড়ে চোখ দিয়ে। মনে হয় চোখের কোনো সমস্যা হয়ে গিয়েছে, মানে দেখতেই মন চায় না আলো। এই যে লাইট দুটো হচ্ছে আমাদের ঘরের লাইট দুটো এতটা নিচুতে, সারাক্ষণ চোখে লাগে লাইটের আলোগুলো, চোখগুলো জ্বালা করে। মনে হয় লাইটটা অফ করে রাখলে শান্তি। আমি এখন রুটি বানিয়ে নেবো। ও আটা নিয়ে আসলো, আটা শেষ হয়ে গিয়েছে, সামান্য একটু ছিল রেশনের আটা, তো ওইটুকু দিয়ে হবেও না। আর এ নিয়ে এসে দিয়ে এই যে আবার আশীর্বাদ আটাটার নাকি দাম অনেক, তো এই জন্য আজকে আশীর্বাদ আটা নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছে গোবিন্দভোগ আটা। তো চলো এই আটাটা টেকে দেখি কেমন ভুসি বের হয় কিনা। এই প্যাকেটটা যেহেতু আলাদা, আর আশীর্বাদ আটার প্যাকেট থেকে কিন্তু একটুও ভুসি বের হয় না, তারপরেও এটা আমি টেকে দেখতেছি আর কি। আটাটার মধ্যে হালকা একটু লবণ দিয়ে আমি আটা সেনে নিচ্ছি, আর আটা সানা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। এখন রুটিগুলো এক এক করে বেলে নেবো, আর গরম গরম রুটি খেতে খেতে আমরা টিভি দেখবো। রুটি খাবো রাত্রিবেলা দুধ চা দিয়ে রুটি খুব ভালো লাগে। তার মধ্যে দুপুরবেলাকার সবজি আছে, দুপুরবেলা তো না, ওই সকালবেলায় রান্না করি, তো এগুলো দিয়ে খেয়ে নেবো। আর এই যে আটা দেখো শান্তে শান্তে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখানে তো আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু টিভি চলছিল, টিভিতে ফিল্ম চলছিল, এতটাই আওয়াজ যে তোমাদের কানে ধরে যেত, এই জন্য আমি মিউট করে দিয়ে আবার আমি ভয়েস দিয়েছি।
দেখো না, গ্যাসের চুলার পাশে দাঁড়িয়ে রুটি ভাজবো, তারপরেও কিন্তু আমি সোয়েটার খুলিনি। আমার আসলে ঠান্ডাটা একটু বেশি। আর এদিকে কিন্তু আমি মোজাও পরে নিয়েছি। এখন থেকে মোজা পরা শুরু আমার। হয়তো অনেকের কাছে এটা হাস্যকর ব্যাপার হতে পারে, কিন্তু আমার সহ্যই হয় না, বিশ্বাস করো। মানে মোজা না পরলে পায়ে এতটা পরিমাণে ঠান্ডা লাগে না, আমার সহ্য হয় না। যাই হোক, আজকে যেহেতু রবিবার, সুন্দর একটা ফিল্ম দিয়েছে নতুন। এমনিতে তো আমি প্রত্যেক দিন সিরিয়ালে দেখি, কিন্তু অনেক কয়েকদিন ধরে এই অ্যাডটা দেখতেছি ফিল্মটার। তাই ভাবলাম চলো আজকে ফিল্মটা দেখি। এই 8টা বাজে, 8টার সময় শুরু হয়ে গেল। তো এখন ওইদিকে ও দেখতেছে, আমার ততক্ষণে রুটিগুলো বানানো হয়ে যাবে। রুটি বানানো হয়ে গেলে পরে সিরিয়াল শুরু হয়ে যাবে। আর রুটি বেলনার তলে এই যে একটা পুরানো বালিশ কভার দিয়েছি, এটা আগে ইউজ করা হতো, তারপরে অনেক দিন থেকে ইউজ করা হয় না, তাই এটা ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি আমি কাজে লাগাবো বলে। আর এখন যেহেতু কাজে লাগছে, তাই সেই কাজেই লাগাচ্ছি। যেহেতু প্লেন শিটটা অনেকটা পিছলা টাইপের, তো এখানে রুটি বেলনাটা দিয়ে রুটি বেলতে গেলে পিছলে দৌড়ায়। আর গ্যাসের এই জায়গাটা হচ্ছে ছোট্ট অনেকটা টেবিলের। দেখো, এক সাইডে গ্যাস, তার মধ্যে এক সাইডে আমি রুটি বেলে নিচ্ছি। তো এই জন্য এই কাপড়টা দিয়ে দিয়েছি, যাতে রুটি বেলনাটা পিছলে গিয়ে গ্যাসের মধ্যে না লাগে, মানে চুলার মধ্যে না লাগে। আর রুটি কিন্তু খুব সুন্দর গোল হচ্ছে। ट्विन टावर अटैक के बाद उनकी एयरलाइन बिजनेस को बहुत लॉस हुआ है। वो अपने प्लेन आधे दाम पर बेच रहे हैं। वी कैन टेक एडवांटेज ऑफ दैट एंड लीज देयर प्लेन। চলো এক এক করে সব রুটি ভেজে নিই, আর তারপরে চাটাও বানিয়ে নিই। দুধ পাউডারের প্যাকেটের চা খুব ভালো লাগে। আর এদিকে চায়ের কালার দেখো কত সুন্দর এসেছে। এখন চাটা ঢেলে নেব, আর তার সাথে গরম গরম রুটি নিয়ে এখন খেতে বসে পড়বো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, বাই, গুড নাইট।